ভাই 1 কেজি লাল লঙ্কার দাম কত? 100 টাকা ভাই। আচ্ছা তাহলে আমাকে 1 কেজি লাল লঙ্কা দাও। তবে দাম একটু বেশি মনে হচ্ছে। না ভাই, দাম বেশি না, আপনি অন্যান্য জনের কাছ থেকে দেখেও আসতে পারেন। আমি সবচেয়ে কম রাখছি। এই যে, এই নিন। বাবু, আপনি লোকটাকে ঠকালেন কেন? ও তুই বুঝবি না। তুই ব্যবসার যদি সবকিছু বুঝতি তাহলে আমার জায়গায় তুই থাকতি আর তোর জায়গায় আমি। তোর কাজ তুই কর। এসেছে হিসাব নিতে। জামাল শোন, কাল থেকে দামটা বাড়িয়ে দিতে হবে, বুঝেছিস? গ্রাহকরা টের পাবে না, আমি সব ঠিকঠাক ব্যবস্থা করে রাখবো। বাবু, এত দাম বেশি করলে তো কাস্টমার ক্ষুব্ধ হবে। সৎভাবে ব্যবসা করাই উচিত বাবু। তুই বড্ড সৎ হয়ে যাচ্ছিস, ব্যবসা মানেই তো লাভ। গ্রাহকদের মাথায় কোনো কিছু ঢুকবে না, বুঝেছিস? আর সৎ থেকে কি কখনো বড় ব্যবসায়ী হওয়া যায়? তোকে আমি যা বললাম তাই করবি কাল থেকে। তুই এখন দোকানটা দেখ, আমি বাড়ি যাচ্ছি। আগে বাবু, ঠিক আছে বাবু, ঠিক আছে। এই দেখো রিনা, কত টাকা লাভ করেছি। ভাবতে পারছো? ব্যবসার লাভের অঙ্ক দেখলে তুমি অবাক হয়ে যাবে। লাভ করা ভালো, কিন্তু তুমি যে লোভের পথে যাচ্ছ, একদিন এর ফল ভালো হবে না। তুমি এসব নিয়ে কেন এত সবসময় চিন্তা করো? আমি জানি আমি কি করছি। লাভ তো করতে হবে, তাই না? লোভ মানুষকে ধ্বংস করে, সততার কোনো বিকল্প নেই। তুমি শেষ পর্যন্ত সব হারাবে। মনে রেখো, যা ইচ্ছে করো গিয়ে, আমি গেলাম। এই হলো বোকা মানুষ। যাক, যে যাই বলুক না কেন, আমি আমার কাজ করব। মোতালেব ভাই, এই পণ্যের দাম কত? শরীফ ভাই, এই পণ্যের দাম 70 টাকা। মোতালেব ভাই, এই পণ্যের দাম এত বেশি কেন? অন্যান্য জায়গায় তো এর চেয়ে কম দামেই পাওয়া যাচ্ছে। ভাই, আমার পণ্যের মান খুব ভালো, দাম তো একটু বেশি হবেই। পণ্য একদম খাঁটি বাবু, পণ্য একদম খাঁটি। আপনি নিশ্চিন্তে নিতে পারেন। আচ্ছা, আপনি যেহেতু বলছেন, কিন্তু দামটা একটু কমাতে পারলে ভালো হতো বলে মনে হচ্ছে। বাবা, আমি তো আর বেশি নিচ্ছে না। আপনি তো আমার পুরনো গ্রাহক। আপনার জন্য সবসময় তো ভালোই চাই বাবু। আচ্ছা, ঠিক আছে, যেহেতু বলছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 2 কেজি দাও তো। এই যে, এই নিন। মোতালেব ভাই, আপনি আমার সঙ্গে প্রতারণা করেছেন। পণ্য তো খারাপ, আবার দামও বেশি নিয়েছেন। এটা কিভাবে সম্ভব? আমি তো আপনাকে ভালো পণ্যই দিয়েছি। ভালো পণ্য যদি দিয়ে থাকেন তাহলে আমি আসবো কেন আপনার কাছে, বলুন? আপনার এই প্রতারণা আর চলবে না। আমি সবাইকে বলবো আপনার দোকানে আর কেউ আসবে না। বাবু, আমি আগেই বলেছিলাম, সততার পথে না চললে এর ফল একদিন পেতে হবে। কি আর করব, গরিবের কথা বাসি হলেই ফলে। এখনো সময় আছে মোতালেব ভাই,
সৎভাবে শুরু করো, দেখো মানুষের বিশ্বাস আবার ফিরে পাবে। তবে এইভাবে আর কোনোদিনও চেষ্টা করবে না, না হলে এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। হ্যাঁ ভাই, সে আমার সাথেও প্রতারণা করেছে। আমাকে 2 নম্বর জিনিস দিয়ে আবার আমার থেকে দামও বেশি রেখেছে। ওকে এভাবে ছেড়ে দিলে হবে না, ওর একটা বন্দোবস্ত করতেই হবে। না ভাই, থাক। আজকে সকলের সামনে উনি যে লজ্জাটা পেয়েছে, সেটাই তার জন্য প্রাপ্য। আশা করি সে এতেই বুঝে যাবে, আর না বুঝলে তো আমরা পরে অবশ্যই দেখব। না ভাই, ওনাকে এভাবে ছেড়ে দিলে পার পেয়ে যাবে তো। ভাই, আজকে যদি আমরা তার এই ভুল হওয়ায় তাকে একবারের জন্য সুযোগ না দেই, তাহলে আমরা তো তার মতোই অমানুষ হয়ে গেলাম, তাই না? আমার মনে হয় একটাবার সুযোগ দেওয়া দরকার। তা আপনি ঠিক বলেছেন ভাই, তবে তবে কিছুই না, আমরা একটা সুযোগ তাকে দেই, তারপর না হয় দেখা যাবে সে ভালো হয় কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলছেন, একটা সুযোগ দিয়েই দেখি। হ্যাঁ ভাই, যাই হোক মোতালেব ভাই, আপনাকে আমরা আরেকটা বারের জন্য সুযোগ দিচ্ছি। লোভ না করে সৎভাবে ব্যবসাটা আবার নতুন করে শুরু করুন, কেমন? হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন। অতি লোভ আমাকে পাপের পথে নিয়ে যাচ্ছিল। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি শরীফ ভাই। আপনি আজকে আমার চোখ খুলে দিয়েছেন শরীফ ভাই। আমি আর লোভ করব না। হ্যাঁ রে জামাল, আজ থেকে সব জিনিস দোকানে রাখতে হবে, এবং সব জিনিসগুলোই যেন ভালো হয় এবং মেয়াদ থাকে। মেয়াদ উত্তীর্ণ কিংবা খারাপ জিনিস কিন্তু আর আজকের পর থেকে দোকানে রাখা একদমই চলবে না। ঠিক আছে বাবু, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যাই। অনেক কথাই তো হলো, আজকে আমরা সবাই যাই, চলো। চলো ভাই, চলো, চলে যাই।